ঢাকা দিনের শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে কখন তবু আবার এসেছি মোরা জীর্ণ জরা আলো হাসি গানে ভরা ভাইয়া ভাবি তোমাদেরকে আমি কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। বিশ্বাস করো প্রতিটা দিন অফিস শেষে আমি রাস্তায় রাস্তায় তোমাদের খুঁজেছি। ভাবি ভাই ঐশীর কি হয়েছে? সহজ বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন স্যার। ম্যাডাম, সোনালি ম্যাডাম সেই সব কিছু জানাচ্ছে। আপনি শিওর সোনালি এই সমস্ত করছে? আমাদের লোভ লালসা থাকতে পারে না? তোর ভাইয়ার লোভ জেগেছিল। দেখো সোনালি, এই কোম্পানিতে তোমাকেই আমি সবচাইতে আপন মনে করতাম, কাছের মানুষ মনে করতাম। সেই তুমি আমার এত বড় সর্বনাশ করবে আমি প্রত্যাশা করিনি। আমার সমস্ত হিডেন ফাইল, হিডেন প্ল্যান সব কিছু তুমি সবার সামনে খোলাসা করে দিয়েছ। সোনালি, এমনটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আসলে স্যার, আপনার কল্পনাগুলো, আপনার প্রত্যাশাগুলো সময়ের সাথে পরিবর্তন হয়েছে। আপনি কিন্তু একটা সময় আমার মতোই এই কোম্পানির একজন সাধারণ এমপ্লয়ি ছিলেন। আপনি তখন স্বপ্ন দেখতেন আপনি এই কোম্পানির এমডি হবেন। আমাকে বলেছিলেন আমি যেন আপনাকে সার্বিকভাবে সহায়তা করি। আমি কিন্তু ঠিক তাই করেছি। সাডেনলি একদিন আপনি আমার সাথে শেয়ার করলেন আপনার সাথে আপনার ওয়াইফের রিলেশন ভালো না। আমি যেন বন্ধু হয়ে আপনার সেই অপূর্ণতাকে গুছিয়ে দিই। আমি ঠিক তাই করেছি। দিনের পর দিন আমি আপনার সাথে সময় কাটিয়েছি। এমনও অনেক রাত গিয়েছে আমি বাসায় ফিরতে পারিনি, শুধুমাত্র আপনার অস্থিরতাকে স্থিরতায় ফিরিয়ে দেওয়ার জন্য আমি দিনের পর দিন আপনার বন্ধু হয়ে আপনার পাশে ছিলাম। তারপর আপনি একদিন কি করলেন? হঠাৎ বন্ধু থেকে এমডি হয়ে গেলেন। আমার চাকরি খেয়ে ফেলার হুমকি দিলেন। আর আপনার ওয়াইফ মৌমিতা, সেও আমাকে দেখে নেবার হুমকি দিল। আমি কি এসব প্রত্যাশা করেছিলাম আপনার কাছ থেকে? বলুন না। সোনালি, এই সমস্ত পুরনো কথা টেনে আনার জন্য তো আমি তোমাকে ডাকিনি। স্যার, সত্যকে কখনো ডাকা লাগে না। সত্য সবার সামনে আপনি উপস্থিত হয়ে যায়। আর তার প্রমাণ হচ্ছে আপনার হিডেন প্ল্যানগুলো সবার সামনে পাবলিশড হওয়া। এই সমস্ত পাবলিশ তো তুমিই করেছো। একদমই ভুল কথা বললেন। এর কোনো কিছুই আমি পাবলিশ করিনি। তাহলে কি বাতাসের মধ্যে এই সমস্ত ছড়িয়েছে? ইয়েস, ইউ আর রাইট। আমরা যখন নিজেরা বাতাসকে বিষাক্ত করে তুলি তখন কিন্তু বাতাসের আমাদের কন্ট্রোলে থাকে না। বাতাস তার মতো করে অনেক কিছু ছড়িয়ে দেয়। এটাও ঠিক তেমনই একটা ঘটনা। তাই বলে তুমিও বাতাসের সাথে গা ভাসাবে? তোমার আমার রিলেশনের কোনোই মূল্য নেই? হোয়াট রিলেশন? আমার আপনার সাথে রিলেশন? নো স্যার, ইউ আর রং। আমার তো অ্যাকচুয়ালি আপনার সাথে কোনো রিলেশনই নেই। আপনার শুধু আমার সাথে রিলেশনশিপ তখনই ছিল যখন আপনার প্রয়োজন ছিল। আপনি আমাকে আপনার প্রয়োজনে ইউজ করেছেন।
যখন প্রয়োজন ফুরিয়ে গেছে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সো আমার তো এখানে কিছুই করার নেই। এনিওয়ে, আজই হয়তো বা আপনি আমার টার্মিনেট লেটারটা ধরিয়ে দিবেন, সেটা নিয়ে আর আপনাকে কষ্ট করতে হবে না। নেক্সট মান্থ থেকে আমি আপনার চাকরিটা করছি না। লাবণী, আরে লাবণী, কি হলো? তোমার বোনকে এই বাড়িতে রাখতে পারছো না বলে খুব রাগ হচ্ছে? রাগ আমার হতে যাবে কেন ভাবি? রাগ তো হওয়ার কথা আপনার। কারণ আপনি বেশ ভালো করে জানেন যে আমার বোন এই বাড়িতে আসবে এবং একটা বিশেষ মর্যাদা নিয়ে থাকবে। রিয়েলি? আচ্ছা, তোমার এই বিশেষ মর্যাদা আসলে কি? আই এম সরি, আই ডিডন্ট গেট ইট। বিশেষ মর্যাদা বিষয়টা বুঝতে পারেননি? বিশেষ মর্যাদা বিষয়টা হলো অন্যের বাড়িতে থেকে অন্যের অন্ন ধ্বংস করার বিপরীত অবস্থান। তুমি আসলে কি বলতে চাচ্ছ লাবণী? পরিষ্কার ভাষাতেই তো বলছি, বোঝার ক্ষমতা থাকলে বুঝে নিন। ডোন্ট ইউ থিঙ্ক সো লাবণী? তোমার সব কিছু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তা হয়তো হচ্ছে, চৌধুরী বাড়িতে বউ হয়ে এসেছি, একটু বেশি বেশি রাসায়িত, তাই না? চৌধুরী বাড়ির বউ তো তোমার থেকে আমি আগে হয়ে এসেছি লাবণী, তাহলে তো তোমার থেকে আমার বেশি অর্জন করা উচিত, রাইট? করুন, আপনাকে নিষেধ করেছে কে? তবে একটা বিষয় জানেন তো ভাবি, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে। এই যে ধরুন, গাছের পাতাতে নতুন কুঁড়ি আসার যেমন একটা নির্দিষ্ট সময় আছে, তেমনি পাতা ঝরে যাওয়ারও একটা নির্দিষ্ট সময় আছে। আমার তো পাতা গজানোর সময়, আর আপনার সময়টা নিশ্চয়ই আপনার জানা আছে ভাবি। লাবণী, তুমি যে অধ্যত্ব আমার সামনে দেখালে, ট্রাস্ট মি, ইউ হ্যাভ টু পে ফর ইট। কোনো সমস্যা নেই, এতদিন দুঃসাহস না দেখিয়ে পে করতে হয়েছে, এখন না হয় একটু দুঃসাহসিকতা দেখিয়ে পে করে নিচ্ছি। So weird and so silly. কি হয়েছে? I can't কি take it. হয়েছে মম? এটা কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? মাম, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, ইম্পসিবল। আরে কি হয়েছে সেটা আগে খুলে বলবি তো। ডিসকাস্টিং। ওই যে ওই মেয়েটা অসম্ভব, শি ইজ টু মাচ। কোন মেয়েটা? কি হয়েছে? ওর নামটা মুখে আনতেও না রাগে আমার গা জ্বলছে মম। আরে বাবা, সেটাই তো জানতে চাচ্ছি, কার নাম মুখে আনতে কাজ? লাবণী। হাউ ডিয়ার শি ইজ। আমাকে কি বলে জানো? আমাকে বলে আমার নাকি এখন ঝরে পড়ার সময়, আর ওর গাছে নাকি পাতা গজাবার সময়। শি ইজ উইয়ার্ড। আরো কি বলেছে মম জানো? কি বলে? তুমি নাকি এই বাড়িতে থেকে এই বাড়ির অন্ন ধ্বংস করছো। ইম্পসিবল, আই ক্যান টেক হার। ডু সামথিং ফর মি মম প্লিজ। সি, আমাকে নিয়ে ও কত বড় সাহস, আমাকে নিয়েও কথা বলে। ঠিক আছে, এনিওয়ে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, বি পেশেন্স। হ্যাঁ, আমরা কি করতে পারি ও সেটা দেখবে, কিন্তু তার আগে আমাদের খুঁজে বের করতে হবে ওর এত বাড়ার উৎসটা কোথায়। এক্স্যাক্টলি। আচ্ছা শোনো, তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, সুজানা কিন্তু যে কোনো মুহূর্তে বাড়িতে চলে আসতে পারে। আরে হাসুক, সেটা কোনো ব্যাপার না। এনিওয়ে, আমি যাচ্ছি, তন্নিকে আমি তোর কাছে পাঠিয়ে দিচ্ছি।
আমি কি করব? আমার কাছে পাঠাবে কেন? পাঠাবো এই জন্য যে ওকে তুই ভালোভাবে একটু বুঝিয়ে দিবি। সেই বুদ্ধিটা তুমি আমাকে দাও, আমি ওকে ট্রান্সফার করব, কারণ দে আর সো স্মার্ট রাদার দেন আস। I know, that's the generation. They feel they knows everything, but actually they don't know nothing. Okay. সেটাই তো। আচ্ছা সোনালি, আমাদের অফিসের ফাইলটা চুরির বিষয়ে এবং আমাদের মেজো ভাইয়ের এই সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে এতদিন কিভাবে গোপন ছিল বলতে পারেন? আসলে স্যার প্রসঙ্গটা আপনার সাথে অনেকদিন আগে শেয়ার করতে চেয়েছিলাম, করা হয়ে ওঠেনি। আজকে যেহেতু বললেন বলছি। আশরাফ সাহেব যখন এই ফাইলগুলো লুকিয়ে রেখেছিল তখন সেটা আমাদের অফিসে সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। আর রাতুল কিছুদিন আগে অফিসে কম্পিউটারে কিছু আইটি রিলেটেড প্রবলেম হয়েছিল, সেটা সলভ করতে গিয়ে সেই ফুটেজগুলো খুঁজে পেয়েছে। ও মাই গড। আচ্ছা, আপনি কি জানেন যে আমাদের আশরাফ কার নির্দেশে এই ফাইলটা লুকিয়ে রেখেছিল? অ্যাকচুয়ালি স্যার আশরাফ সাহেব তো এই অফিসের সামান্য একজন অ্যাকাউন্টেন্ট। আমার কাছে যতদূর মনে হয় হায়ার অথরিটির কারো নির্দেশ ছাড়া সে এই কাজটা করার সাহস পাবে না, তাই না স্যার? তা তো বটেই। স্যার আপনাকে আরও একটা কথা বলতে চাই। আসলে মিস্টার আশরাফ প্রায় সময় আমাকে ভয় দেখাতেন। ভয় দেখাতো আপনাকে? ইয়েস স্যার। কিসের ভয় দেখাতো বলুন তো? উনি বেসিক্যালি বারবারই আমাকে এমডি স্যারের। এমডি সাহেবের ভয় মানে? মানেটা তেমন কিছুই না। উনি যখনই আমার সাথে কথা বলতো বারবার বলতো এমডি স্যারের সাথে তার বিশেষ সম্পর্ক আছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাকে আর কিছুই বলতে হবে না। আমার কাছে এখন সব পানির মতন পরিষ্কার। আমার শুধু এখন একটাই আফসোস হচ্ছে। আফসোস? কিসের আফসোস স্যার? আফসোস শুধু আমার দেবতার মতো বড় ভাই, যাকে ভুল বুঝে আমরা অফিস থেকে তাড়িয়ে দিয়েছি। এত বড় একটা অপরাধ করেছি, ভাবতে গেলে না আমি নিজেকে আর ক্ষমা করতে পারি না, একেবারেই ক্ষমা করতে পারি না। ভীষণ অপরাধী মনে হয় নিজেকে। স্যার আপনাকে একটা কথা বলি, মাইন্ড করবেন না। মানুষ যখন তার নিজের অপরাধ বুঝতে পারে তখন সেই অপরাধটা আর অপরাধ থাকে না। থাকে থাকে সোনালি, থাকে। নিজের অপরাধে যদি প্রায়শ্চিত্ত করবার সুযোগ না থাকে তাহলে অপরাধ অপরাধ থেকেই যায়। আসলে আমার অপরাধের প্রায়শ্চিত্ত করবার আর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই সোনালি। আমরা আমাদের বড় ভাইকে হারিয়ে ফেলেছি। এসব কথা যখন ভাবি না আমি আর কোনো কিছু ভাবতে পারি না সোনালি। স্যার স্যার প্লিজ কুল ডাউন। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আপনি আপনার যন্ত্রণায় দগ্ধ হয়ে যাচ্ছেন, এটাই আপনার জন্য বড় প্রায়শ্চিত্ত। এক্সকিউজ মি স্যার, আপনি কি কিছু ভাবছেন? না, কিছু না, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। শোনো, তোমাকে একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই। আবার কি হয়েছে আপু? লাবণী কিন্তু যে কোনো মুহূর্তে তার বোন সুজানাকে এই বাড়িতে আবার নিয়ে আসতে পারে। তাই নাকি? আমাকে তো সেরকম চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে। আর তুমি কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছো? গুড কোয়েশ্চেন। ইউ নো হোয়াট, প্রথমে আমি ভেবেছিলাম চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করব না, কিন্তু পরে আমার মনে হলো লাবণীকে আমি সুযোগটা দেব। আমি সুজানাকে
এ বাড়িতে আসার পথ করে দেব। ইয়েস। মানে আপু তাতে আমাদের কি লাভ? লাভ আছে, আমি তো লাভের জন্য এটা করব। কিন্তু কেন আপু? সুজানের বাড়িতে আসলে আমি সুজানার সামনে লাবণীকে এমন অপমান করব, সুজানা এ বাড়ি ছেড়ে পালাবেই। অ্যাট দ্য সেম টাইম লাবণী অপমানিত বোধ নিয়ে এ বাড়িতে থাকতে ডিসকমফর্ট ফিল করবে। আপনি বুঝতে পারছেন না স্যার, ঘটনা যা ঘটার এখনই তো ঘটে যাবে। কি ঘটে যাবে আশরাফ সাহেব? আপনি কি বলছেন স্যার? আমরা আমরা এবার ধরা পড়ে যাব স্যার। কি বলছিস তুই? তোর কিডন্যাপ হয়েছিল? কিভাবে? কে কিডন্যাপ করেছিল তোকে? আমি সব কিছুই জানি না চাচ্চু। একটা ভয়ঙ্কর লোক কত মেঘে ঢাকা দিনের শেষে, কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন, ভেসে গেছি কে যে কখন, তবু আবার এসেছি মোরা তেরে জীর্ণ জরা